অফিস টাইমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অসংখ্য লোকজন, সবার চোখ প্ল্যাটফর্মে পড়ে থাকা 3টি পরিত্যক্ত ব্যাগের দিকে। এরপর রেল পুলিশদের উপস্থিতিতে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। শান্তিপুর প্ল্যাটফর্মে পরিত্যক্ত 3টি ব্যাগ থেকে উদ্ধার বিরাট আকারের 3টি ইন্ডিয়ান কচ্ছপ। হ্যাঁ, এটা তো ভীষণই ভালো একটা উদ্যোগ, কারণ এগুলো অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণী, যে প্রাণীগুলো একটা সঠিক জায়গায় তাদের রাখাটা ভীষণ প্রয়োজন, যেখানে সংরক্ষিত রাখলে তারাও সেফ থাকবে এবং কিছু মানুষ তাদেরকে দেখতেও পাবে। তো তারা নিয়ে যাচ্ছে যখন, নিশ্চয়ই তাদেরকে একটা সংরক্ষিত জায়গাতেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হলো তাই যে কেউ নিয়ে যেতে গিয়ে ভয়ে ফেলে গেছে, কারণ যেহেতু ব্যাগগুলো ফেলে সে পালিয়ে গেছে, তো এখানে এটাই মনে হচ্ছে যে নিশ্চয়ই সে ভয়েই ফেলে পালিয়ে। সকাল 11:30টায় ট্রেন লেট থাকার কারণে প্ল্যাটফর্মের উপরে যাত্রী ছিল যথেষ্টই। তাদেরই মধ্যে কেউ একজন প্রথম লক্ষ্য করেন আরপিএফ অফিসের সামনে বসার জায়গায় 3টি ব্যাগ রয়েছে, যার মধ্যে কাপড়ে বাঁধা বড়সড় এবং ভারী কিছু একটা রয়েছে। পরিত্যক্ত ওই ব্যাগ 3টির খবর যাত্রীদের তরফ থেকে দেওয়া হয় আরপিএফ অফিসে। তো এই 12টা নাগাদ আমি শুনতে পাচ্ছি যে 3টে কচ্ছপ পাওয়া গেছে। এই কচ্ছপগুলো নিয়ে রানাঘাটে পাঠানো হচ্ছে অফিসে। তারপরে কি হবে সেটা আমি বলতে পারবো না, তবে এগুলো তো বেয়ার হয়েছে, এগুলো তো মানুষ যেভাবে এখানে এসছে, কেন এসছে, কীভাবে এসছে সেটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে সিসি ক্যামেরা কি ধরা সম্ভব? মানে কেউ নিয়ে এসছে সিসি ক্যামেরা এমনভাবে সিস্টেম করা আছে তার মুখ দেখাতে যাবে এমন সম্ভব নয়, কেন সে যে পিছন দিয়ে ঘুরে নিয়ে যায় তাহলে তাকে সিসি ক্যামেরা পাওয়া যাবে না। আমরা আগেও দুটো আমাদের এখানে চুরি হয়েছে, আমরা তাকে দেখতে পাচ্ছি কিন্তু তার মুখটা দেখতে পাচ্ছি না, যার ফলে সিসি ক্যামেরা আমরা তাকে পাচ্ছি না। যদি মুখ দেখা যেত তাহলে সেই সিসি ক্যামেরা তার পেয়ে যেতাম সেই ব্যক্তিটাকে। তবে এ বিষয়ে তিনি কোনো ভিডিও প্রতিক্রিয়া দেননি। মৌখিকভাবে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রানাঘাট আরপিএফ অফিসে হস্তান্তর করা হবে, সেখান থেকেই বন দফতরের হাতে তুলে দেওয়া হবে এই বিলুপ্ত প্রায় 3টি কচ্ছপ। তবে এই কচ্ছপ নিয়ে আসা ব্যক্তিকে ধরা সম্ভব হয়নি, পরিত্যক্ত হিসেবেই পড়েছিল 3টি ব্যাগ। এত বড় প্রাকৃতিক এবং ইন্ডিয়ান কচ্ছপ উদ্ধার ঘিরে যথেষ্টই চাঞ্চল্য ছড়ায় গোটা প্ল্যাটফর্ম জুড়ে, এবং তার পাশাপাশি যাত্রীদের দেখার জন্য আগ্রহে ভিড় জমে যায়। যদিও এরপর ট্রেনে করে ওই 3টি কচ্ছপ সহ পরিত্যক্ত ব্যাগগুলি রানাঘাটে জমা করে আসা হয় শান্তিপুর আরপিএফ এর পক্ষ থেকে। তবে সাধারণ যাত্রীরা এবং রেলওয়ে প্ল্যাটফর্মের দোকানদারদের পক্ষ থেকে আরপিএফ আধিকারিকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রানাঘাটের বিষয়টি জানান এবং শান্তিপুরের আরপিএফ নিরাপত্তা রক্ষীদের নিয়ে ব্যাগের সিজার লিস্ট তৈরি করেন এবং 3টি কচ্ছপ সম্পর্কে বিশদে